মমতা ব্যানার্জির বিস্ফোরক দাবি, ওসমান হাদি হত্যাকাণ্ডে কারা জড়িত? নতুন পোস্টে চাঞ্চল্যকর অভিযোগ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ড। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এক রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের একজন বড় অপরাধীকে ভারতের এসটিএফ গ্রেপ্তার করেছিল এবং সেই ঘটনা নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বক্তব্যের এক পর্যায়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে ওসমান হাদির প্রসঙ্গ তুলে ধরেন। মমতার দাবি অনুযায়ী তিনি দীর্ঘদিন বিষয়টি প্রকাশ করেননি। এমনকি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে তাকে ফোন করে এ বিষয়ে প্রকাশ্যে কথা না বলার অনুরোধ করেছিলেন বলেও তিনি দাবি করেন। মমতা বলেন, তিনি চাইলে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারেন যা বাংলাদেশে নতুন করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে। তবে দেশের স্বার্থে এবং পরিস্থিতি বিবেচনায় তিনি এখনই সব তথ্য প্রকাশ করতে চান না। সবচেয়ে আলোচিত অংশ ছিল তার সেই প্রশ্ন, যেখানে তিনি জানতে চান ওসমান হাদিকে কারা হত্যা করিয়েছিল এবং তদন্তে কার কার নাম উঠে এসেছিল। তিনি দাবি করেন, সরকার পরিবর্তন হলেও তিনি পুরো ঘটনার অনেক কিছু জানেন। মমতার এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। বিশেষ করে ওসমান হাদির ভাইয়ের নামে পরিচিত বলে পরিচিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট ভাইরাল হয়ে পড়ে। ওই পোস্টগুলোতে দাবি করা হয়, ওসমান হাদি হত্যার পেছনে দেশের প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক মহলের কয়েকজন ব্যক্তি জড়িত থাকতে পারেন। একটি পোস্টে বলা হয়, হাদিকে নির্দিষ্ট একটি এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে চাপ সৃষ্টি করা হয়েছিল। আরেকটি পোস্টে আরও বিস্ফোরক অভিযোগ আনা হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কয়েকজন সংসদ সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। পোস্টগুলোতে আরও বলা হয়, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয় তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। ফলে অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত রয়েছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। ফলে একজন সরকারি কর্মকর্তার নামে পরিচালিত অ্যাকাউন্ট থেকে এই ধরনের রাজনৈতিক ও তদন্ত সংশ্লিষ্ট পোস্ট প্রকাশ পাওয়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি চাকরির আচরণবিধি অনুযায়ী একজন কর্মরত কূটনীতিক এ ধরনের রাজনৈতিক মন্তব্য করতে পারেন কিনা। অন্যদিকে কেউ কেউ বলছেন, অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পরবর্তীতে ওই অ্যাকাউন্ট থেকে আগের পোস্ট দুটি প্রত্যাহার করে নতুন একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, মামলা এখনও তদন্তাধীন থাকায় পূর্বের পোস্টগুলো প্রত্যাহার করা হয়েছে। তবে নতুন পোস্টেও বলা হয়, ওসমান হাদি হত্যার আগে ও পরে কী ঘটেছিল তা নিয়ে নিরপেক্ষ তদন্ত ও আলোচনা জরুরি। একই সঙ্গে দাবি করা হয়, একজন বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা করার ঘটনায় সরকার ও রাজনৈতিক দলগুলো দায় এড়াতে পারে না। পোস্টটিতে আরও উল্লেখ করা হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী ভারত সরকারেরও কিছু ভূমিকা থাকতে পারে বলে প্রশ্ন উঠেছে। তবে হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের নাগরিকরাই, এমন দাবিও করা হয় ওই পোস্টে। এছাড়া সেখানে প্রশ্ন তোলা হয়, কারা শুটারকে সহযোগিতা করেছিল, কারা অর্থায়ন করেছিল এবং কারা পালিয়ে যেতে সাহায্য করেছিল। সবশেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো নতুন করে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। তবে সত্য উদ্ঘাটনের একমাত্র পথ হল নিরপেক্ষ তদন্ত এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো এই নতুন আলোচনাকে কতটা গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে এই বিষয়ে নতুন কোনো তথ্য প্রকাশ পায় কিনা। আপনি এই বিষয়ে কি মনে করেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি নতুন কোনো তথ্যের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।